আল্লাহর দেয়া সবচাইতে বড় নেয়ামত হলো সন্তান। আর সন্তানের হ্যাপিনেস সবচাইতে খুশির বিষয় মায়েদের জন্য। আল্লাহ তাআলা যাদেরকে এই নেয়ামত দিয়েছেন সবাইকে ভালো রাখুক, আর যাদেরকে এখনও পর্যন্ত এই নেয়ামত দিয়ে খুশি করেনি আল্লাহ যেন প্রত্যেকের মনকে খুশি করে দেন এই নেয়ামত দিয়ে, সে দোয়াই সবার জন্য। এই সময়টা কিন্তু খুব দ্রুত চলে যায়। বাচ্চাদের এই হ্যাপিনেসটা, এই ছোট্ট বয়সটা, মায়েদের খুব ব্যস্ত সময় কাটে এই সময়টাতে, কিন্তু যখন চলে যায় তখন কিন্তু এই সময়টাকে খুব বেশি মিস করে মায়েরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বিন্দু স্টোরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখানে রিক্সা থামিয়েছি ফুল নেওয়ার জন্য, কারণ মেয়ে বায়না করছিল, যার কারণেই। ঝাড়া দিয়ে আনছেন না ভাইয়া? আচ্ছা, থ্যাংক ইউ বলো আঙ্কেলকে। এই যে দূরে নাও। খুশি? এতক্ষণ আগে কান্না করতেছে, এখন দেখি উপরে উঠাও। আমার একটা কথা বলো। এখানে স্টারটা ছিল, স্টারটা মানে the program which is for this is Tame Carnival, and I get this star. Everybody get this star and me too. But my one is broken. But don't worry, I have one idea. Bye bye. Bye bye. আজ আমি একটা ছোট কথা নিয়ে কথা বলবো। তুমি তোমার মতো এনাফ। অনেক মেয়েদের চোখেই আমি দেখেছি টায়ার্ডনেস, গিল্টি আর একটা কোশ্চেন, আমি কি এনাফ? কিন্তু তুমি জানো, নিজের মতো হওয়া তোমার সবচেয়ে বড় পাওয়ার। আমাদের লাইফে সবসময় এক্সপেকটেশন থাকে, ভালো মা হতে হবে, পারফেক্ট ওয়াইফ হতে হবে, স্লিম বিউটিফুল হতে হবে, কিন্তু কেউ বলে না হ্যাপি হতে হবে, নিজের মতো থাকতে হবে। এই এক্সপেকটেশনগুলোই আমাদের কনফিডেন্টকে শেষ করে দেয়। আর সেখানেই আমি বলতে চাই, স্টপ প্রুভিং, স্টার্ট লিভিং। সোশ্যাল মিডিয়াতে সবাই দেখে পারফেক্ট লাইফ, বাট রিয়েল লাইফে সবার স্ট্রেস আছে, সবার স্ট্রাগল আছে। তুমি যদি কম্পেয়ার করতে থাকো, নিজের জয়টাকেও ফিল করতে পারবে না। তোমার সাকসেস, তোমার প্রোগ্রেস ছোট হলেও তোমার নিজের অ্যাচিভমেন্ট। সো অ্যাপ্রিশিয়েট ইউরসেলফ। তুমি অলরেডি ডুইং গ্রেট, ইভেন ইফ নো বডি ইজ ক্ল্যাপিং ফর ইউ। তোমার বিউটি মেকআপে না, তোমার বিউটি তোমার স্মাইলে। তোমার স্ট্রেংথ থেকে ওই মুমেন্টে যখন তুমি এভরিডে চেষ্টা করো, বাচ্চা দেখো, ফ্যামিলি সামলাও, নিজের মনকে স্ট্রং রাখো, তুমি নিজের মতো করে, যদিও অর্ডিনারি মনে হয়, কিন্তু অন্য কারো চোখে তুমি ইন্সপিরেশন। এই ভিডিওটা আমি সব মেয়েদের জন্য বানাচ্ছি। তুমি মা, বউ, স্টুডেন্ট বা একটা সিম্পল মেয়ে হলেও তুমি পারফেক্ট নিজের মতো করে। তুমি যদি নিজেকে ভালোবাসো, নিজের উপর ট্রাস্ট রাখো, তাহলে তোমার লাইফে লাইট অটোমেটিক চলে আসবে। সো প্লিজ স্টপ নিজেকে সন্দেহ করা বাদ দাও, বিকজ ইউ ডোন্ট নিড টু বি লাইক আদার। তুমি তোমার মতোই এনাফ। কথা বলতে বলতে এখানে আমি ডিনার শেষ করে ফেলেছি। এখন একটু চা করছি, যেহেতু আজকে রুটি খেয়েছি, চালের রুটি বানিয়েছিলাম আর গরুর গোশতের ঝোড়া ছিল, তো সেটা দিয়ে আজকে সিম্পলভাবে ডিনারটা সেরে নিয়েছি। এখানে একটু চা করছি। আমার মতো চা কে কে তোমরা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি তো চা প্রচণ্ড বেশি ভালোবাসি। যদি এই ভিডিওটা তোমার মন একটু ক্লেম করে দেয়, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, যেন অন্য কেউ নিজের ভুল বুঝতে পারে। রিমেম্বার, বিন্দু স্টোরিতে আমরা সবাই নিজের মতো করে বাঁচতে শিখি। আমরা অন্যকে খুশি করাতে কত কিছুই না করি, তাই না? নিজেকে খুশি করানোর জন্য কিন্তু আমরা একটুও সময় ব্যয় করি না।
আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জন্য একটু সময় বের করা, নিজের পরিবারকে সময় দেয়া, নিজের কথা চিন্তা করা, নিজের যেটাতে ভালো লাগে সেই কাজটা করা। তাই এখন আমি আমার চাটা আমার পরিবারের সাথে এনজয় করব, কারণ আমি আমার নিজের মতো বাঁচতে ভালোবাসি, নিজেকে ভালোবাসার চেষ্টা করি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আপনারাও করে দেখবেন, আপনাদের যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা করবেন। পরিবারের সাথে সময় কাটাবেন, পরিবারকে সময় দিবেন, নিজের জন্য সময় কাটাবেন, নিজেকে সময় দিবেন, নিজের যা ভালো লাগে সেটা করবেন। দেখবেন ইনশাল্লাহ লাইফটা অনেক সুন্দর। আসলে যদি নিজের জীবনটা আমরা সুন্দর করে গুছিয়ে রাখি, লাইফটা অনেক বেশি সুন্দর। সময় সবসময় একরকম থাকে না, তাই যখনই সময় পাবেন ভালো সময় কাটাবেন, কারণ ভালো সময় সব সময় আসে না। এই তো আমরা এখন চা নিয়ে একটু টিভি দেখছিলাম, বাচ্চাদের সাথে একটু মজা করছিলাম, আর পরিবারের সবাই মিলে একসাথে একটু ভালো সময় কাটাচ্ছিলাম। সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাচ্ছি। নেক্সট ব্লগে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের মতো করে বাঁচতে শিখুন। টেক কেয়ার, স্টে কাইন্ড অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন ইউর সেলফ। বাই বাই, আল্লাহ হাফেজ।